ভালোই ছিলাম মোটামুটি। আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারতাম, চলছি। তো ওখানে 6.5-7 বছর পরে আবার কোম্পানির কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যায় তখন ওই কোম্পানি থেকে সরে যেতে হয়। এরপর এটাই যখন সরে যেতে হয় তখন এইখানে আবার জীবনের একটা বিশাল একটা কষ্টময় অধ্যায় এটা। জি। তখন সৌদি আরবে অত জব নাই স্যার, তখন হুম। সৌদি আরবে অত জব নাই। কিছু কিছু কোম্পানি ফ্যাক্টরি ট্যাক্টরি হচ্ছে, হ্যাঁ মোটামুটি হচ্ছে আর কি, কিন্তু অত জব না। আমরা যারা ফ্রি বিষয়ে কাজ করি তারা এই তখন এইভাবে ঘুরে ফিরে বেতন কম, ফ্রি বিষয়ে কাজ করলে তখন বেতন কাজ করতে হয় কন্ট্রাক্টরদের আন্ডারে, তো হুম। কন্ট্রাক্টররা ঠিকঠাক মতো বেতন দেয় না, দিচ্ছে না। এই ঝামেলায় পড়ে গেলাম। এক এক জায়গায় 15 দিন 20 দিন 1 মাসের বেশি কাজ থাকে না। কন্ট্রাক্টররা যখন আমাদেরকে নেয় তখন বলে 6 মাস 1 বছরের কন্ট্রাক্ট, কিন্তু দেখা গেছে হঠাৎ 10 দিন কাজ করার পরে কোম্পানি মালিক বলছে কালকে তো আর আমার এখানে কাজ নাই, কালকে তোমরা আইসো না, হ্যাঁ এরকম। আবার সেই বেতন নিয়ে বেশ ঘুরায়। তখন এই জায়গাটায় স্যার বলি আমার আমার মানে অভ্যাসের সাথে চরিত্রের সাথে ফ্যামিলি থেকে যে ধরনের ফ্যামিলি থেকে আমি স্ট্যাটাস উঠে আসা, সেই কিছুই পাচ্ছি না এখানে। শোয়া থাকা খাওয়া কিছু পাচ্ছি না। তো 2.5-3 মাস কেটে গেল, তখন আমি আমার ওয়াইফকে বললাম আমার তো আর থাকা সম্ভব হচ্ছে না, এখানে থাকলে আমি বাঁচবই না। কারণ আমার যেভাবে ঘুমানোর জায়গা চাই আমি, আর এই হুম। পর্যন্ত মালয়েশিয়া থেকে আসছি বা এখানে আসছি 6-7 বছর, আমি মোটামুটি সেভাবেই পেয়ে গেছি আমার থাকার জায়গা, সিট টিট সবকিছু। কিন্তু এখানে তো সবাই পাচ্ছি না, খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না, ব্যবহারের পানি ঠিক মতো পাচ্ছি না যে এলাকায় আছি। আর এই অবস্থা 10 দিন 5 দিন পর পরে খালি কাজের টেনশন। তো এতে স্ট্রোক করে মরা ছাড়া তার কোনো পথ নেই, এত টেনশন করতে পারতো। আমার ওয়াইফ বললো আবার আইসা পড়ো, এখন যে জায়গাটা আছে দরকার হলে এখান থেকে আরো একটা আবার বিক্রি করে ফেলো। আমি জায়গার আমি বিক্রি করতাম না, হ্যাঁ জায়গার বিক্রি করবো না, জায়গা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আমি দেশে আসবো না। তা কি করে একটা কিছু হবে, ওইখানে মরার চেয়ে দেশে আসো, একটা কিছু হবে, তাহলে একটা কিছু করবে। সব মানুষ তো না খেয়ে থাকে না, সব মানুষ একটা না একটা কিছু করে, তুমিও পারো, এসো করো। এই অবস্থায় ঠিক এমন একটা অবস্থার মধ্যে আমি 2-4-5 দিন 5-7 দিন 10 দিনের মধ্যে আমার একটা শরীয়তপুরের ছোট ভাই, আমরা একসাথে এয়ারপোর্টে কাজ করছি, ও আবার নতুন বিষয় গেছে। তো ওর সাথে যোগাযোগ আছে, ও আমার বললো ভাই একটা ভালো কোম্পানি পান্ডা কোম্পানির নাম শুনে থাকতে পারেন, বলো এইখানে বেতনাদি দেওয়ার প্রসেস ভালো, কাজ ভালো, সব ভালো, আপনি এখানে টিকবেন, এখানে কিছু ইংলিশ জানতে হয় ভালো, তো আপনি ইন্টারভিউতে টিকে যাবেন, আপনার সমস্যা নাই। আমি একটা জায়গা দেখাই, আপনি ও অমুক জায়গায় যান। ও একটা ঠিকানা দিল, সেখানে গেলাম। যাওয়ার পরে ওখান থেকে আবার আমার কোম্পানির যে ম্যানেজার তার কাছে পাঠালো। তো পাঠানোর পরে বললো তুই কালকে সকাল 8টার সময় আসিস, এখানে ইন্টারভিউ হবে, আরো লোক আছে, সেখানে টিকলে পরে আমি মানে বায়োডাটা দিয়ে আসলাম। তো সেখানে মানে গেলাম, প্রায় 50-60 জন ইন্টারভিউ দিল, তার মধ্যে মাত্র 10-12 জন টিকলো, আমাদের বাঙালি টিকলাম আমরা 3-4 জন, আর গুলো নেপালি টেপালি ইত্যাদি। তো সেখানে টিকলাম। তো সেখানে বেশ এই আমার যে সৌদি আরবে থাকতে পারবো না এটা থামলো। ওই কোম্পানিতে ভালো, সবকিছু ভালো, এবং থাকার জায়গাটাকে সবকিছু স্যার খুব ফাইন ছিল। তো ওইখানেও তো আমরা তো আর কোম্পানি পার্মানেন্ট লোক না, ওরা তো ওরা তখন কফেলা করে নেয় না লোক, মানে ট্রান্সফার করে নেয় না, এই মানে ফ্রি ভিসা লোকরা কাজ করাবে, যখন ইচ্ছা যখন কাজ থাকে করাবে, যখন কাজ না থাকে মানে না করে দিবে, নিষেধ করে দিবে। এই অবস্থায় কাজ করলাম। তো ওখানে প্রায় 4-5 মাস কাজ করার পরে আবারও ওদের কাজ কমে গেল, না করে দিল, না করে দিল।